আজকে আবারও ক্রস ফায়ার বন্দুক যুদ্ধ, দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ফার্মাসি রায়, সাজা ও গ্রেপ্তারের বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ যেন এখন কারবালার প্রান্তর। ইতিমধ্যে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাককে গ্রেপ্তার করে কারাগারে অন্তরীণ করা হয়েছে। আন্দোলনের গতিকে স্থিমিত করার জন্য আবু আশফাককে কারাগারে প্রেরণ সহ দেশব্যাপী গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। ডামি সরকার আবু আশফাকদেরকে ভয় পায় বলেই নিপীড়ন, নির্যাতন ও গ্রেপ্তারের চক্রান্ত অব্যাহত রেখেছে। ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী রহমতুল ইসলাম সাবক ও ছাত্রদলের সাবেক সহসভাপতি ঝড়ককে শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগের গুন্ডারা বর্বরোচিত হামলা চালিয়ে চাপাতি, হকি স্টিক ও রামদা দিয়ে রক্তাক্ত করেছে। সাবেক সংসদ সদস্য গোলাম মওলানা রনির উপর ক্যাম্পাসে হামলা চালিয়েছে ছাত্রলীগের গুন্ডারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির আখ্যা দিয়ে সবুজ বিশ্বাস নামে এক হিন্দু ছাত্রকে ছাত্রলীগের ক্যাডাররা ব্যাপক মারধর করে হলছাড়া করেছে। ছাত্রলীগ এখন মূর্তিমান আতঙ্ক। নারী ও শিশু নির্যাতন থেকে শুরু করে সকল অপকর্মের সাথে এখন জড়িত তারা। রাস্তাঘাট, বাড়িসহ এদের হাতে মানুষের জীবন অনিরাপদ। শেখ হাসিনার মগের মুলুকের মহাদস্যু হিসাবে এরা অপহরণ, শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী, এরা নিরাপত্তা ও মানবাধিকারের শত্রুতে পরিণত হয়েছে। বন্ধুরা, দেশে চলছে এক অর্থনৈতিক নৈরাজ্য। ব্যাংকগুলো টাকার জন্য হাহাকার করছে। ব্যাংক ঋণ বিতরণ করছে আমানতকারীদের অর্থ থেকে। আবার ওই ঋণের অর্থ ক্ষমতা ঘনিষ্ঠ লুটেরারা ফেরত দিচ্ছে না। ইতিমধ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ ক্ষমতা কমে আছে। আবার চরম ডলার সংকটে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য আমদানির জন্য এলসি খুলতে পারছে না। অন্যদিকে উপজেলা ও জেলা পরিষদের সরকারি কর্মকর্তাদের জন্য 261টি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল অর্থাৎ এক ধরনের স্টেশন ওয়াগন ক্রয়ের জন্য প্রধানমন্ত্রীর ভাগ দিয়েছেন, যার প্রতিটি মূল্য 1,46,00,000 টাকা। গত 7ই জানুয়ারি ডামি নির্বাচনের আগেই কেনার কথা ছিল, যা উৎকোচ হিসেবেই সেগুলিকে মানুষ বিবেচনা করেছে। যাই হোক, সেই সময় এই ক্রয়ের বিষয়টি স্থগিত রেখে ডামি নির্বাচনে কর্মকর্তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা স্বরূপ এখন তাদের তা দেওয়া হচ্ছে, অর্থাৎ এই ভেহিকেলগুলি দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়ে এইগুলো দেওয়া হচ্ছে, কারণ তারা এই ডামি নির্বাচন করেছেন, একতরফা নির্বাচন করেছেন। এই কারণেই এটি তাদেরকে উপহার হিসাবে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে দেশ ও জনগণ অবান্তর, শুধুমাত্র ক্ষমতায় আরাধ্য।